ছোটবেলা থেকে বহুবার শুনেছি মানুষের সঙ্গে বেশি মিশতে নেই, বেশি কথা বলতে নেই, তাহলে ঝামেলা হয়। প্রকৃতপক্ষেই আপনি নিজেকে যত বিলিয়ে দেবেন তত বেশি সমস্যার সম্মুখীন হবেন, সঙ্গে সঙ্গে তত বেশি জ্ঞান অর্জনও করবেন। নিজের সাধ্যের মধ্যে মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু যদি দেখেন যেখানে আপনি বারবার আপনার শ্রম, অর্থ, সময় এইসব ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনাকে কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না, তাহলে সেখানে আর নিজেকে ব্যস্ত না রাখাই ভালো। সেখানে আপনার ব্যস্ত থাকা মানে উলুবনে মুক্ত ছড়ানো। আমাদের চারপাশে সেই মানুষের সংখ্যাগুলো বেশি যারা আমাদের ভদ্র ব্যবহার, কাউকে সম্মান জানানোকে ভাবে তার দুর্বলতা। গলা চড়িয়ে কথা বলা, কৌশলে তোষামত করে চলা, এইগুলোকে লোকজন এখন নিজেদের স্ট্যাটাস ভাবে। কথায় আছে, ফাঁকা কলসি বাজে বেশি। জ্ঞানী লোক কখনো নিজের উদ্ধত আচরণ প্রকাশ করে না। প্রকৃতপক্ষে যার জ্ঞানের অভাব, সেই এরকম আচরণ করে। গলা চড়িয়ে কথা বলার আরও কিছু কারণ আছে। নিজের দুর্বলতাকে ঢেকে রাখার চেষ্টা এবং প্রকাশ্যে অন্যকে ছোট করে নিজে একটু মানসিক তৃপ্তি পাওয়া। নিচু মানসিকতার লোকের একটা ভয়ানক নেশা থাকে, অন্যের অপমান দেখার নেশা, বড় নেশা। এই নেশা যদি তাদেরকে পেয়ে বসে, তাদের পক্ষে ভালো আচরণ করা কখনোই সম্ভব নয়। পৃথিবীর সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখুন, তাদের সফলতা একদিনে আসেনি, এমনকি তাদের সফলতার গল্পগুলো সহজও নয়। আর এই গল্পগুলোকে সত্যি করতে তাদেরকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। বারবার ঝামেলা হচ্ছে, বিপদ হচ্ছে, এটা ভেবে যদি তারা তাদের জার্নিটাকে থামিয়ে দিত, তাহলে কোনোদিন সফল হতো না। আমরাও তাদের কথা জানতাম না। তাই বলছি, আপনি পথ চলতে চলতে হোঁচট খেয়েছেন মানে ওখানে আপনার যাত্রা থেমে যাবে না। এই হোঁচট আপনাকে আরও দুর্গম পথ পাড়ি দিতে সহযোগিতা করবে। মনে রাখবেন, যতক্ষণ আপনার উদ্দেশ্য সৎ আছে, ততক্ষণ স্বয়ং ঈশ্বর আপনার পাশে আছেন।